মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আমরা চেষ্টা করছি ইলিশের দাম কেজি প্রতি ১,০০০ টাকার কমে নিয়ে আসব। আমাদের টিম কাজ করছে, সবকিছু ঠিক থাকলে দ্রুত দাম কমে আসতে পারে। ২৭ নভেম্বর বুধবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, এবছর ইলিশ মাছের আহরণ গত বছরের তুলনায় কম ছিল। তার একটি অন্যতম কারণ ছিল সময়ে বৃষ্টি না হওয়া। তাছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিং এর মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ আছে। তবে এবছর আমাদের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে এবং বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে। তবে বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট এবং দাদন ব্যবসাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। সে সময় তিনি আরও বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এবছরও ১৩ অক্টোবর ২০২৪ থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয়, বাজারজাতকরণ বন্ধে জনসচেতনতা সৃষ্টি, মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।